রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যে প্রতিটা কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন, তিনি নিজেও দূরে থেকেছেন, এবং যেগুলো কোরআন এবং সুন্নায় আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে নিষেধ করেছেন, সে প্রত্যেকটা কাজ ছেড়ে দেওয়াও কিন্তু আমলে সলেহ। এটা কিন্তু বুঝতে হবে, নিষেধ করা কাজগুলোকে ছেড়ে দেওয়াও কিন্তু আমলে সলেহ। যেমন কেউ যদি শিরিক না করে সে এক আমলে সলেহ করছে, কেউ যদি বিদআত না করে সে আমলে সলেহ করছে, কেউ যদি সুদ না খায় সে আমলে সলেহ করছে, না খাওয়াটাও আমলে সলেহ, কেউ যদি ঘুষ না খায় সে আমলে সলেহ করছে, কেউ যদি টাকনুর নিচে কাপড় না পরে সে আমলে সলেহ করছে, কেউ যদি বেপর্দায় না চলে পর্দা এবং হিজাব পরে চলে সে আমলে সলেহ করছে, ইভেন কেউ যদি অন্য হারাম সেক্সুয়াল রিলেশন থেকে বাঁচার জন্যে নিজের স্ত্রীর সাথে সহবাস করে বা সেক্সুয়াল রিলেশনশিপে লিপ্ত হয়, সে ব্যক্তি সেই কাজের মধ্য দিয়েও আমলে সলেহ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি চুরি করবে না, ঘুষ খাবে না, জিনা করবে না বা সুদ খাবে না, এই যে নেগেটিভ কাজগুলো আছে এগুলো থেকে বিরত থাকার জন্যে কেউ যদি সামান্য ছোট্ট একটা ব্যবসা করে সেটা আমলে সলেহ, সেটাও আমলে সলেহ। কেউ যদি দাড়ি না কেটে দাড়ি ছেড়ে দেয় সেটাও আমলে সলেহ। যতক্ষণ পর্যন্ত দাড়ি আছে ততক্ষণ পর্যন্ত সে নেকি পাচ্ছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করার নামই আমলে সলেহ নয়, বরং যে কাজগুলো থেকে তিনি নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, তার নবী নিষেধ করেছেন, সে প্রত্যেকটা কাজ ছেড়ে দেওয়াও আমলে সলেহ। এই দুইটার হারমোনিয়াস কানেকশনের মধ্য দিয়ে একজন মুমিন ঈমানদার হওয়ার সাথে সাথে আমলে সলেহ করতে পারে। আর এই আমলে সলেহগুলো আগেকার ধর্মগ্রন্থগুলোর মধ্যেও ছিল। এই কারণেই আমরা এখনও দেখি অনেক হিন্দু ভাই আছেন যারা ভালো কাজ করছেন, হ্যাঁ, অনেক খ্রিশ্চান ভাই আছেন যারা এখনও কিছু ভালো কাজ করছেন, অবশ্যই করছেন। অনেক জিউসও আছেন যারা কিছু ভালো কাজ করছেন, অনেক বুদ্ধিস্ট আছেন যারা এখনও ভালো কাজ করছেন। ইভেন দেখা যায় যে অনেকে ধর্মকর্মের ধারও ধারেন না, কিন্তু মানবতাবাদী অনেক কাজ করছেন। তাই এই কাজগুলোকে আমরা ডিনাই করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে পরকালে কি আচরণ করবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত ব্যক্তিগত ইখতিয়ার, এখানে আমাদের ইন্টারফেয়ার করার কোনো দরকার নাই। আমরা যেটা করব, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশগুলো আছে কোরআন এবং সুন্নাহর আলোকে, যেগুলো তিনি করেছেন, করতে বলেছেন বা মৌন সম্মতি দিয়েছেন, সেগুলো আমরা বেশি করে করব, এগুলো আমলে সলেহ। আর পক্ষান্তরে তিনি যেগুলো থেকে আমাদেরকে নিষেধ করেছেন, বিরত থাকতে বলেছেন, নিজেও বিরত থেকেছেন এবং কঠোরভাবে কোরআন সুন্নাহর রেস্ট্রিকশন আছে, এগুলো ছেড়ে দেওয়াও আমলে সলেহ। আর এই কাজগুলো একসাথে করার ফলেই একজন মুমিন সফলতা অর্জন করতে পারে। এটাই আল্লাহ পাক বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতির মধ্যে নেই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল সম্পাদন করেছে।